তাহলে কি এবার বিশ্বকে জানিয়েই ঘুষ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এমনই প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। আভিজাত্য ও সম্পদে বিশ্বসেরা মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজপরিবারের কাছ থেকে একটি বিলাসবহুল উড়ন্ত প্রাসাদ পেতে যাচ্ছেন ট্রাম্প। একটি বিশেষ কনফিগারেশনের বোয়িং 747 বিমান, যা কম বাজেট নামে পরিচিত, সেটিকে উপহার হিসেবে নেওয়ার কথা ভাবছেন তিনি। এমনকি এটিকে তিনি এয়ারফোর্স ওয়ান অর্থাৎ প্রেসিডেন্টের অফিসিয়াল উড়োজাহাজ হিসাবেও ব্যবহারের চিন্তা করছেন। শুধু তাই নয়, মেয়াদ শেষে সেটিকে নিজের সংগ্রহশালায় সংরক্ষণের পরিকল্পনাও করছেন ট্রাম্প, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের বিদেশি রাষ্ট্র বা রাজপরিবারের কাছ থেকে উপহার নেওয়ার ক্ষেত্রে কঠোর সাংবিধানিক বিধিনিষেধ থাকা সত্ত্বেও ট্রাম্পের এমন সিদ্ধান্তে উঠেছে স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন। উড়োজাহাজটি বিশ্বে উড়ন্ত প্রাসাদ হিসাবে পরিচিত। এতে রয়েছে মাস্টার বেডরুম, বিলাসবহুল লাউঞ্জ, ক্লাব স্টাইল আসন বিন্যাস এবং একটি একান্ত ব্যক্তিগত অফিস। এবিসি নিউজ জানায়, বোয়িং 747 মডেলের এই বিমানটির বাজার মূল্য $400 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 5,000 কোটি টাকা। বিশ্লেষকদের মতে এটি হতে যাচ্ছে মার্কিন সরকারের ইতিহাসে পাওয়া সবচেয়ে ব্যয়বহুল উপহারগুলোর একটি। তবে বিতর্ক এড়াতে কাতার জানিয়েছে এটি উপহার নয়, বরং সামরিক ব্যবহারের জন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে একটি চুক্তির প্রক্রিয়া চলছে। কাতারের ওয়াশিংটন দূতাবাসের কর্মকর্তারা জানান, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট বা সরকারি কর্মকর্তা বিদেশি রাষ্ট্রপ্রধান, রাজা কিংবা যুবরাজদের কাছ থেকে উপহার নিতে পারেন না। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল বলছে এটি ব্যক্তিগত উপহার নয়, কারণ প্রথমে এটি মার্কিন বিমান বাহিনীর হাতে যাবে এবং পরে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে হস্তান্তর করা হবে, যা আইনি কাঠামোর মধ্যে পড়ে। ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটির বিনিময়ে তিনি কোনো সরাসরি সুবিধা নিচ্ছেন না, ফলে এটিকে ঘুষ বলা যাবে না। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে তীব্র প্রতিক্রিয়া। ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী নেতারা বলছেন এটি শুধু দুর্নীতি বিরোধী আইনকে চ্যালেঞ্জই করে না, বরং রাষ্ট্রপতির পদকে অপমানও করে। কট্টর ডানপন্থী রাজনীতিক লরাই লুমার পর্যন্ত এই উপহারকে প্রশাসনের মুখে কালিমা বলেও মন্তব্য করেছেন। এদিকে চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যের 3 দেশ সফরে যাচ্ছেন ট্রাম্প, আর ধারণা করা হচ্ছে এই সফরেই উড়োজাহাজটির বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। তবে হাতে পাওয়ার আগেই নৈতিকতা, ঘুষ আর আন্তর্জাতিক রাজনীতির গন্ধ পেতে শুরু করেছে বিশ্ব মিডিয়া। আব্দুল আফসান জনি, ঢাকা প্রকাশ।